কল্পনা করুন আপনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন। বিমানটি ৩৫,০০০ ফুট উপরে উঠছে। সবাই নিশ্চিত। হঠাৎ চারজন মানুষ উঠে দাঁড়ালো। একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে গ্রেনেড। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল শত শত মানুষের ভাগ্য। ১৯৭৬ সালের সেই ঘটনায় জন্ম দিয়েছিল এমন একটি উদ্ধার অভিযান যা আজও বিশ্বের সামরিক ইতিহাসে বিস্ময় হিসেবে পড়ানো হয়। এটাই অপারেশন থান্ডারবোল্ট। সকালের সূর্য তখন মধ্যপ্রাচ্যের আকাশে। এয়ার ফ্রান্সের ফ্লাইট ১৩৯ ইসরায়েলের তেল আবিব থেকে ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাঝপথে গ্রিসের এথেন্স বিমানবন্দরে যাত্রী ওঠানো হয়। বিমানে ছিলেন ২৪৮ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। কেউ নবদম্পতি, কেউ ব্যবসায়ী, কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আবার কেউ ছোট্ট সন্তানকে নিয়ে ছুটিতে যাচ্ছিলেন। তাদের কেউই জানতেন না এই যাত্রা আর কখনো স্বাভাবিক থাকবে না। বিমানটি এথেন্স ছাড়ার কিছুক্ষণ পর হঠাৎ চারজন যাত্রী উঠে দাঁড়ালো। তাদের মুখে আর স্বাভাবিক হাসি নেই। একজন ব্যাগ খুলে বের করলো একটি পিস্তল, আরেকজনের হাতে গ্রেনেড। মুহূর্তের মধ্যে পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দুজন সোজা ককপিটের দিকে দৌড়ে গেল। অন্য দুজন যাত্রীদের লক্ষ্য করে চিৎকার করতে লাগলো, কেউ নড়বেন না। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটির নিয়ন্ত্রণ চলে গেল ছিনতাইকারীদের হাতে। পরে জানা যায় এই অপারেশনটি পরিচালনা করেছিল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এর একটি শাখা। তাদের সঙ্গে ছিল জার্মান চরমপন্থী সংগঠন রেভলিউশনারি সেলস এই দুই সদস্য। তাদের লক্ষ্য শুধু বিমান ছিনতাই নয়, বিশ্বের দৃষ্টি নিজেদের রাজনৈতিক দাবির দিকে টেনে আনা। ছিনতাইকারীরা পাইলটকে নির্দেশ দিল প্যারিস নয়, দক্ষিণে উড়ুন। প্রথমে বিমানটি অবতরণ করলো লিবিয়ার বেনগাজিতে। সেখানে জ্বালানি নেওয়া হলো, একজন অসুস্থ যাত্রীকে নামিয়েও দেওয়া হয়। তারপর আবার উড্ডয়ন। এবার গন্তব্য উগান্ডার এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে একটি দেশ যার প্রেসিডেন্টের নাম ইদি আমিন। ১৯৭৬ সালে উগান্ডার শাসক ছিলেন ইদি আমিন। তিনি ছিলেন অত্যন্ত বিতর্কিত একজন সামরিক শাসক। আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি ছিল কঠোর এবং অনিশ্চিত। এন্টেবে পৌঁছানোর পর ছিনতাইকারীরা তার সরকারকে নিয়ন্ত্রিত বিমানবন্দরে অবস্থান করতে সক্ষম হয়।